আজকে এই ভিডিওটি যারা গ্রিসে স্টুডেন্ট ভিসায় বা আন্তর্জাতিক স্টুডেন্ট হিসাবে বা উচ্চশিক্ষার জন্য গ্রিসকে পছন্দ করতে চান, কি কারণে পছন্দ করবেন এবং কি কারণে অপছন্দ করবেন, এই পুরো জিনিসগুলোই আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। গ্রিস একটি সেনজেনভুক্ত কান্ট্রি, যে সেনজেনভুক্ত কান্ট্রি আপনারা খুঁজে থাকেন যে আসলেই যদি একটু রেজাল্ট কম থাকে, যদি একটু আইএলটিএস এর মার্ক কম থাকে, তাহলেও আসলে কোন দেশটি আমার জন্য সবচাইতে ভালো হবে বা আপনার জন্য সবচাইতে ভালো হবে, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমাকে খুঁজে বের করতে হয় আসলে কোন দেশটি আপনার জন্য বা আমার জন্য সবচেয়ে ভালো হবে। সেই ক্ষেত্রে আমি আপনাকে অবশ্যই এই রকম প্রোফাইল যাদের আছে যে একটু রেজাল্ট কম বা আইএলটিএস একটু বা স্টাডি ক্যাপ হয়েছে, তারা কিন্তু চাইলেই গ্রিসকে স্টুডেন্ট ভিসার একটি ডেস্টিনেশন হিসাবে পছন্দ করতেই পারেন। নেক্সট ইনটেক কিন্তু এখনো সময় আছে, যারা গ্রিসে স্টুডেন্ট ভিসায় যেতে চান 2026 সালের সেপ্টেম্বর ইনটেকে এখনো কিন্তু ভর্তি হওয়ার সুযোগ আছে এই মাসের 28 তারিখ পর্যন্ত। তো এখন যারা গ্রিসকে স্টুডেন্ট ভিসার ডেস্টিনেশন হিসেবে পছন্দ করতে চান, তাদের কিন্তু একই মোক্ষম সময়ে যেন আপনাদের অ্যাপ্লিকেশন করে অ্যাডমিশন প্রসেসটি সম্পন্ন করতে পারেন। যদি এমন হয় যে গ্রিসে গিয়ে আপনি শুধুমাত্র কাজের চিন্তা করে পড়াশোনার বাইরে শুধু কাজটিই করবেন ভাবছেন, তাহলে কিন্তু গ্রিস আপনার জন্য একটু ডেঞ্জারাস সিচুয়েশন তৈরি করতে পারে। যেমনটা বলছিলাম, গ্রিসে সবচাইতে দ্রুত সময়ের মধ্যে পাসপোর্ট বা পিআর বা এই ফ্যাসিলিটিসগুলো যেমন দেয়, যদি আপনি ট্যাক্স ইয়ার বা কাজ করে ইনকাম করতে না পারেন, তাহলে কিন্তু আপনি অনেকটা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যদি আমি পড়াশোনার দিকে আসি, সরাসরি উন্নত বা উচ্চশিক্ষার জন্য যারা গ্রিসে বা গ্রিসকে পছন্দ করছেন, তাদের কিন্তু মাথায় রাখতে হবে পড়াশোনা কিন্তু আপনাকে করতেই হবে। অনেক দেশেই প্রশ্ন করেন, যারা অনেক দেশে যেতে চান বা বিভিন্ন দেশে এই মুহূর্তে অনেক অফার দেখছি বিভিন্ন জায়গায়, যে পড়াশোনা না করে শুধুমাত্র দুই একটা ক্লাস করেই পিআর, পাসপোর্ট, সেটেলমেন্ট এগুলো করা যায়। আসলে ব্যাপারটি একদমই এমন না। যদি আপনি গ্রিসে পড়াশোনা করতে চান, আপনাকে অবশ্যই স্টুডেন্ট হতে হবে এবং স্টুডেন্ট হিসাবে আপনাকে পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে। এর পাশাপাশি সপ্তাহে 20 ঘন্টা করে আপনি কাজ করে আপনার পড়াশোনার খরচ, থাকা, খাওয়ার এই জিনিসগুলো তুলতে পারেন। অনেকে প্রশ্ন করেন যে আসলে গ্রিসে যদি আমার 20 ঘন্টা কাজ করি, তাহলে কি আসলে থাকা খাওয়ার খরচ সহ পড়াশোনার খরচটা হয় কিনা। যদি একটু ডিফারেন্সিয়েট করার চেষ্টা করি, আপনি যদি ব্যাচেলরের স্টুডেন্ট হন অথবা আপনি যদি মাস্টার্সের স্টুডেন্ট হন, এই দুইজন স্টুডেন্টের বা দুইটা ডিগ্রির কিন্তু ভ্যালু এবং দুইটা ডিগ্রির কিন্তু সময় আলাদা। যদি ব্যাচেলর ডিগ্রি করতে যান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে 3 থেকে 4 বছর, ম্যাক্সিমাম ক্ষেত্রে 4 বছর আপনাকে পড়াশোনা করতে হবে। যদি আপনি মাস্টার্সে যেতে চান, তবে আপনাকে কমপক্ষে 1 বছর, এর উপরে 1.5 বছর থেকে 2 বছর পর্যন্তও অনেক ক্ষেত্রে মাস্টার্স কিন্তু করতে সময় লেগে যায়। যখন আপনি ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করতে যাবেন, ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করার জন্য যে 4 বছর সময় দরকার, আপনারা যারা গ্রিসে প্রথম বছরের যে টিউশন ফি সেটা কিন্তু দিয়ে যাচ্ছেন। মজার ব্যাপার হচ্ছে, গ্রিস কিন্তু আপনাকে কিছু টাকা প্রথমে দিয়েই অ্যাপ্লিকেশন করা এবং ভিসা পাওয়ার সুযোগ করে দিয়েছে। এছাড়াও আপনি যদি মনে করেন, কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে আপনি কিন্তু আফটার ভিসা টিউশন ফিও প্রোভাইড করতে পারেন। অনেকেরই প্রশ্ন, ভাই টিউশন ফি দিলে তো ফিরে আসে না, ফিরে আসতে অনেক সময় লাগে, আমরা চাইলে অন্য কোনো জায়গায় আবার ব্যবস্থা করতে পারি না। গ্রিস কিন্তু এই জায়গা থেকে সম্পূর্ণ আলাদা। সুতরাং আপনি যদি গ্রিসে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করেন, অল্প কিছু টাকা দিয়ে ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে প্রথমত আপনি অফার লেটার নিয়ে ভিসা অ্যাপ্লিকেশন করে ভিসা পেতে পারেন। এছাড়াও আপনি চাইলে কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে আপনি কিন্তু ভিসার পরও টিউশন ফি দিতে পারেন। সো ব্যাপারটা টোটালি সেফ। যেহেতু গ্রিস একটা সেনজেনভুক্ত কান্ট্রি, তাই আপনার 28টা সেনজেনভুক্ত আরও দেশ কিন্তু ওপেন থাকবে, যে আপনি যে কোনো সময় যাওয়া ঘোরা এবং কিছু কিছু সময়ে আপনাকে সেটেল হওয়ার জন্য কিছু মাইগ্রেশন পলিসিও কিন্তু তৈরি হয়ে যাবে। তাই যেহেতু সেনজেনভুক্ত কান্ট্রি, সেই ক্ষেত্রে আপনার সেনজেনভুক্ত যে কান্ট্রিগুলো এই মুহূর্তে বিদ্যমান, তাদের সকল ফ্যাসিলিটিস বা তাদের যে পড়ালেখার মান, কোনো অংশেই গ্রিসের মান কিন্তু এর থেকে কম নয়। যদি আমি টিউশন ফির ব্যাপারটা একটু তুলে ধরার চেষ্টা করি, গ্রিসে অন্যান্য দেশের তুলনায় বা অন্যান্য সেনজেনভুক্ত কান্ট্রিগুলোর তুলনায় গ্রিসের বিশ্ববিদ্যালয় বা গ্রিসের পড়াশোনার মান যেমন, সেই তুলনায় পড়াশোনার টিউশন ফি কিন্তু অনেকটাই কম। যদি জিজ্ঞেস করেন কত টাকা টিউশন ফি, তাহলে আমি শুরু করব, আপনি 4,500 থেকে শুরু করে 8,000, 9,500, 10,000, 12,000 পর্যন্ত টিউশন ফি ইউরোতে বছরে উঠতে পারে। তবে প্রশ্ন হচ্ছে, আপনার 10,000, 12,000 সেগুলো কিন্তু আসলে এক্সপেন্সিভ, বা সেই বিশ্ববিদ্যালয়গুলোকে চুজ করলে বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় চুজ করলে আপনাকে বেশি টাকা খরচ করে পড়তে হবে। এই ক্ষেত্রে কিছু কিছু সময় দেখা যায়, কিছু কিছু স্টুডেন্টের ক্ষেত্রে তাদের যে ডিগ্রি বা তারা যে ডিগ্রিটা খুঁজছে, সেটা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে খুঁজে না পাওয়ার কারণে ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে
পছন্দ করতে হয়, এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে পছন্দ করার কারণে সেই ডিগ্রিটা হয়তোবা উনি ঠিক টাইমে ঠিক মতো প্রসেস করতে পারে। তাই যারা পাবলিক বিশ্ববিদ্যালয় বাজেটটা একটু কম বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান অথবা বাজেট কম, তারা আসলে তাদের প্রোফাইলগুলো শেয়ার করলে হয়তো আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো কোন বিশ্ববিদ্যালয়টা আপনার জন্য পারফেক্ট। তাই গ্রিস রিলেটেড কোনো প্রশ্ন কোনো জানার থাকলে আপনি আমার কমেন্টে অবশ্যই প্রশ্ন করতে পারেন অথবা যোগাযোগ করতে পারেন আমার ফার্স্ট কমেন্টে দেখানো নাম্বারগুলোর সাথে। এক্সপার্ট কাউন্সিলররা চেষ্টা করবে গ্রিসের ব্যাপারে সম্পূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে, কোনো রকম কস্টিং ছাড়া। এছাড়াও আপনারা চাইলে ভিজিট করতে পারেন ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সির অফিসে সরাসরি এবং জানতে পারেন গ্রিসের আদ্যপাত্য। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।